কেন্দ্রবিল্ল নামে গ্রাম অজয় নদের তীরে। কেন্দ্রবিল্ল নামে গ্রাম অজয় নদের তীরে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। অতি নিষ্ঠা বান তিনি ধার্মিক সুজন। বামা দেবী পত্নী তার জানেন সর্বজন। ও গো নিষ্ঠা বান তিনি। বড়ই ধার্মিক সুজন। বামা দেবী পত্নী যা জানেন সর্বজন। এই ভারত ভূমি ধন্য হলো, এই ভারত ভূমি ধন্য হলো। যেথা জয়দেবাসী জন্ম নিল। এই ভারত ভূমি ধন্য হলো। যেথা জয়দেবাসী জন্ম নিল। এই ভারতী ভূমি ধন্য হলো। আজ থেকে প্রায় ৮০০ বছর পূর্বে, অর্থাৎ মহাপ্রভুর আবির্ভাবেরও বহু পূর্বে, বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রামে পিতা ভোজদেব গোস্বামী ও মাতা বামা দেবীর কোল আলো করে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন ভক্তকবি জয়দেব গোস্বামী। তিনজনের সংসার ছিল তাদের। পিতা ভোজদেব গোস্বামী, মাতা বামা দেবী আর ছোট্ট ছেলে জয়। ছোটবেলা থেকে জয়দেব ছিল যেমন কৃষ্ণ ভক্ত তেমন মেধাবী। পড়াশোনা করত আর ফাঁক পেলে আধো আধো সুরে গেয়ে উঠত, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয়ে আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে তোমরা মনস্কাম। মুখে বলো কৃষ্ণ নামে পূর্ণ হবে মনস্কাম। মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। বদন ভরে গাও হরি নাম রে। সবাই বদন ভরে গাও হরির নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। দেখুন তিনজনের সংসার, পিতা ভোজদেব গোস্বামী, মাতা বামা দেবী আর ছোট্ট ছেলে জয়। কিন্তু জয়দেবের কেমন ভাগ্য দেখুন। জয়দেবের বয়স যখন হলো মাত্র 4 বছর,
হঠাৎ বামাদেবী মারা গেলেন। শুধু একটা কথা মনে রাখবেন, সংসারে যার মা নেই তার কেউ নেই। যত যত সম্পর্ক আছে মায়ের আগে কোনো সম্পর্ক হয় না। আর কারোর মা যদি ছোটবেলায় মারা যায় তার জীবনটা তো ভালো করে গঠনই হয়। জয়দেবের মা মারা গেলেন, বামাদেবী হঠাৎ করেই মারা গেলেন। জয়দেব তখন গ্রামের শেষ প্রান্তে কতগুলো ছোট্ট ছোট্ট ছেলের সাথে খেলা করছিল। একজন গ্রামের লোক গিয়ে খবর দিল, জয়দেব জয়দেব বাড়ি ফিরে চল। কেন গো, তোর মা নেই রে। তোর মা সারা জনমের মতো ঘুমিয়ে গেছে। 4 বছরের ছেলে মা নেই, মা সারা জনমের মতো ঘুমিয়ে গেছে, এর অর্থটা বোঝার মতো বুদ্ধি তো তার হয়। গ্রামের লোকের কথা শুনে জয়দেব যখন বাড়িতে এলো, জয়দেব দেখছে তার মায়ের শরীরটাকে বাঁশের খাটের মধ্যে দড়ি দিয়ে বেঁধে শ্মশান দিকে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি। মনে মনে চিন্তা করছে জয়দেব, আমার মাকে এইভাবে নির্মমভাবে শ্মশানে নিয়ে যাচ্ছে কেন? সে তো জানে না মারা গেছে। ছোট্ট ছেলে, 4 বছরের ছেলে, সকলের পিছনে পিছনে গিয়ে মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলে উঠল, এবার আমি কাকে মা বলে ডাকবো? এবার আমি কাকে মা মা বলে ডাকবো? আমাকে কি ছয় দে বলে আদর করবে? এবার আমি কাকে কাকে মা মা বলে ডাকবো? আমাকে কি জয় দে বলে ভালোবাসবে? এবার আমি কাকে মা বলে ডাকব? সংসারে যার মা নাই তার কেহ নাই গো। এবার আমি কাকে মা মা বলে ডাকবো? সংসারে যার মা নয় তা কেহ নাই গো। আমি কাকে মা বলে ডাকব? একবারে জয় দে বলে আমায় ডাকো মা গো। তুমি আমায় ছেড়ে যেও না গো। একবার জয় দেব জয় দেব বলে ডাকো। তুমি আমায় ছেড়ে যেও না গো। একবারে জয় দেব বলে ডাকো। তুমি আমায় ছেড়ে যেও না গো। আমায় জয় দেব বলে ডাকো। গো আমার মা জননে একবারে জয় দেব বলে ডাকো। গো আমার মা জননে জয় দেব বলে ডাকো। তুমি আমায় ছেড়ে যেও না গো। ও গো আমার জননী গো। তুমি আমায় ছেড়ে যেও না গো। ও গো আমার মা জননী গো। আমায় ছেড়ে
জননী গো। এবার আমি কাকে মা মা বলে ডাকবো। যখন জয়দেবের বয়স হলো 4 বছর, জয়দেবের মা মারা গেল। জয়দেবের পিতা ভোজদেব গোস্বামী ছেলেটাকে কাছে টেনে নিয়ে বললেন, খোকা, বাবা মা সারা জনম কারো থাকে না রে, তোর মা গেল তো কি হলো, আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোকে মাতৃ স্নেহে আর পিতৃ শাসনে লালন পালন করব। কিন্তু খোকা, তোর মায়ের দুটো ইচ্ছা ছিল। কি বাবা? তোর মায়ের ইচ্ছা ছিল তুই মস্ত বড় পণ্ডিত হবি আর তুই কৃষ্ণ ভক্ত হবি। তুই যদি ভালো করে মন দিয়ে লেখাপড়া করিস, 4 বছর বয়সে মাকে হারালো, পরপর আরো 2 বছর কেটে গেল। জয়দেবের বয়স যখন হলো 6 বছর, ছোট্ট জয়দেবকে ভোজদেব গোস্বামী ভর্তি করে দিলেন একটি গ্রামের পাঠশালায়। পাঠশালাটার নাম হচ্ছে জামদহ গ্রাম পাঠশালা। পাঠশালাটি কেন্দুলি গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। এইবার কি হয়েছে দেখুন। ছোট্ট জয়দেব পাঠশালায় একা যেত। কেন্দুলি থেকে জামদহ গ্রাম যাওয়ার সমস্ত রাস্তাটাই ছিল কিন্তু গভীর জঙ্গল। জয়দেব কেমন ভাবে পাঠশালায় যেত দেখুন, হাঁটু পর্যন্ত ধুতি, আগেকার দিনের পোশাক, ছোট্ট গেঞ্জি, সরের কলম, কালির দোয়াত আর তালপাতার পুঁথি। আর লেখাপড়া করতে করতে যদি খিদে পায়, তার জন্য বাবা একটা গামছার মধ্যে কতগুলো চিড়ে আর মুড়ি বেঁধে দিত। ছোট্ট জয়দেব কৃষ্ণ নাম গাইতে গাইতে প্রতিদিন বনপথ ধরে যায়। ভাবটি কেমন? পদকর্তা মহাজন বর্ণনা করছেন, ভজ কৃষ্ণ মুরারি গোলক বিহারী, ভজ কৃষ্ণ মুরারি গোলক বিহারী, ভজ কৃষ্ণ মুরারি গোলক বিহারী, ভজ কৃষ্ণ মুরারি গোলক বিহারী। অগতির গতি তুমি হে দামোদর, জীবের কল্যাণ করো করুণা সাগর। অগতির গতি তুমি ও অগতির গতি তুমি হে দামোদর, জীবের কল্যাণ করো করুণার সাগর। অগতির গতি তুমি হে দামোদর, জীবের মঙ্গল করো করুণা সাগর। অগতির গতি তুমি হে দামোদর, অগতির গতি তুমি করুণা সাগর। কৃষ্ণ মুরারে গোলক বিহারে, ভজ কৃষ্ণ মুরারি গোলক বিহারী। ভজ কৃষ্ণ মুরারে গোলক বিহারে। প্রতিদিন 7 কিলোমিটার বনপথ ধরে কৃষ্ণ নাম গাইতে গাইতে যায়। জয়দেবের বয়স কত বলেছি? 6 বছর। ভুলে যাবেন না। কয়েকদিন পাঠশালা যাওয়ার পরে একদিন বাবাকে এসে বলছে, বাবা আমি আর পাঠশালা যাব না। কেন রে? আমি একা একা গ্রাম থেকে বনপথ ধরে যাই, আমার খুব ভয় করে। তোর ভয় করে? বলে হ্যাঁ।
আর যাব না লেখাপড়া করতে, এত গভীর বন আমি একা পেরিয়ে যাই। শোন খোকা, তোকে তো আসল কথাটা আমার বলাই হয়নি। কি কথা বাবা? তুই যে বনের ভেতর দিয়ে প্রতিদিন আসা যাওয়া করিস, তুই কি জানিস ওই বনের ভেতরে তোর একজন বন্ধু আছে? আমার বন্ধু? বলে হ্যাঁ। নামটা শুনবি? বলবো হ্যাঁ বাবা বলো। বনের ভেতরে তোর যে বন্ধু আছে, সেই বন্ধুটির নাম হচ্ছে মধুসূদন। যখনই তোর ভয় করবে, মধুসূদন মধুসূদন বলে ডেকে দিবি, দেখবি তোর কাছে এসে দাঁড়িয়ে যাবে। ওমা, বাবা বলেছে এমনি এমনি যাতে ছেলেটা সাহস পায়, পড়াশোনা করতে যায়। কিন্তু ছোট্ট নিষ্পাপ 6 বছরের শিশু জয়দেব, সে তো 7 পা চায় না। সে কিন্তু কথাটা পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে। অন্যদিন দেরি করে যায় পাঠশালায়। আজ যখন বাবা শ্রীমুখে শুনেছে যে বনের মধ্যে তার বন্ধু মধুসূদন আছে, তাড়াতাড়ি করে স্নান করে তৈরি হয়ে চলে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে দেখুন, কৃষ্ণ নাম গাইতে গাইতে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, ও নামে বুকে ভরে যায় অভাব মেটায়। স্বভাব জাগায় মহাসুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ভজরে অন্ধ চরণার বৃন্দ দুস্তর মায়া বিপাকে, ভজরে অন্ধ চরণার বিন্দ দুস্তরে মায়া বিপাকে, ভজরে অন্ধ চরণার বৃন্দ দুস্তর মায়া বিপাকে, ভজরে অন্ধ চরণার বিন্দ দুস্তরে মায়া বিপাকে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়। স্বভাব জাগায় মহাসুখ। ও তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ নাম গাইতে গাইতে বনের মধ্যখানে চলে এসেছে জয়দেব। যেই না বনের মধ্যখানে এসেছে, মনে পড়ে গেছে বাবা বলেছিল বনের ভেতরে মধুসূদন আছে। তাহলে একবার মধুসূদনকে ডেকে দেখি কোথায় আছে। ডাক দিয়েছে, মধুসূদন। না না, এদিকে তো নেই। তাহলে একবার এই দিকটা হাত দিয়ে দেখি, ও মধুসূদন। চতুর্দিকে হাত দিয়েছে জয়দেব, এমন ভাবে ডেকেছে মধুসূদন বলে গোলক বিহারী গোবিন্দ গোলক ধামে বসে চমকে উঠলেন। কে ডাকে আমায়? ভগবান দেখছে একটা 6 বছরের ছোট্ট শিশু আমাকে ডাকছে। ভক্তের ডাক শুনে ভগবান কি করলো জানেন? তিনি তো অধরা, সহজে কারোর কাছে ধরা দেন না। ভক্তের কাছে নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য, আমি মধুসূদন আছি, আমাকে তুমি ডাকছো, সেই ডাকের মর্যাদা দেওয়ার জন্য গোবিন্দ দূর থেকে তার বাঁশিটি বাজাতে শুরু করলেন। বাঁশিটা বাজাচ্ছেন কোন বাঁশি? যে বাঁশির গানে যমুনায় উজান হয়, যে বাঁশির গানে যোগীরা যোগ ভোলে, যে বাঁশির গানে মুনিরা ধ্যান টলে, যে বাঁশির গানে রাধা রানী উন্মাদিনী হয়ে যায়, সেই বাঁশিটি বাজাচ্ছেন শ্রী গোবিন্দ। গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন আর ছোট্ট জয়দেব শ্রবণ করছে। জয়দেব বলছে, ও বাবা, বাবা তো ঠিকই বলেছে, এই যে মধুসূদন আছে বাঁশি বাজাচ্ছে, ভালোই হলো, মধুসূদনের সাথে দেখা করব। মধুসূদন যেমন বাঁশি বাজাতে শিখেছে,
আমিও মধুসূদনের কাছে বাঁশি বাজাতে শিখে নেব। নিজের মনে নিষ্পাপ শিশু বলছে। এবার গোবিন্দের বাঁশিটা শুনতে শুনতে ছোট্ট জয়দেব করলো কি জানেন? স্বরের কলমটা কালির দোয়াতে চোবালো। একদিকে গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন, অন্যদিকে সেই বাঁশির সুর শ্রবণ করে জয়দেব লিখতে শুরু করলো গীত গোবিন্দের প্রথম শ্লোক। মধুরং 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 মধুরতি মধুর মধুরতি মধুর অপরূপ মুরলী নিনাদ। অপরূপ মুরলী নিনাদং মধুরাং মধুরাং মধুরতি মধুরাং অপরূপ মুরলী নিনাদ। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলী নিনাদং মধুরাং মধুরাং মধুরতি মধুরাং অপরূপ মুরলী নিনাদ। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলী নিদান। অপরূপ মুরলী নিনাদং অপরূপ মুরলী নিনাদ। অপরূপ মুরলী নিনাদ অপরূপ মুরলী নিনাদ অপরূপ মুরলী নিনাদং অপরূপ মুরলী নিনাদ। অপরূপ মুরলী নিদান। অপরূপ মুরলী নিদান। ও মা বোনেরা, গোবিন্দের বংশী ধ্বনি শ্রবণ করে 6 বছরের জয়দেব তালপাতার পুঁথিতে নিজের ভ্রমে লিখলেন মধুরাং মধুরাং মধুরতি মধুরাং অপরূপ মুরলী নিনাদং। লিখে পড়ে চিন্তা করছে মাত্র 5-6 দিন পাঠশালায় যাচ্ছি, এখনো ভালো করে অওয়া লিখতে শিখিনি। আমার যিনি গুরুদেব তালপাতার পুঁথিতে লিখে দেয় একটা অ আর একটা আ, বলে এগুলো তুই মোটা কর। এখনো নিজে থেকে অওয়া লিখতে শিখিনি, এই শ্লোকটা আমি লিখলাম কি করে? উত্তরটা শাস্ত্রে বলা আছে। কি করে পারলো জয়দেব এত বড় শ্লোকটা লিখতে? শাস্ত্রে বলা আছে মুকং করতি বাচলং পঙ্গুলং হয়তে গিরিজৎ কৃপাহি তমহং বন্দে পরমানন্দ মাধব। যদি গোবিন্দ কৃপা করে বোবা কথা বলবে, যদি গোবিন্দ কৃপা করে খোড়া পর্বত পার হবে, ভগবান যদি কৃপা করে দেয় সব সম্ভব। রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে, এটা নতুন করে বলার কিছু নাই। ওমাইরা লিখে দিয়েছে জয়দেব মধুরাং মধুরাং মধুরতি মধুরাং অপরূপ মুরলী নিনাদং। লিখে পড়ে চিন্তা করছে জয়দেব এত বড় শ্লোকটা আমি লিখলাম, আনন্দ হয়ে গেছে মনের ভেতর। তাই মনের ভেতর জয়দেব এবার নাচতে শুরু করে দিয়েছে। মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, মধুর মধুরী বংশী বাজে। মধুর মধুর বংশী ওগো মধুর মধুর বংশী বাজে, বাজায় বনের মাঝে। মধুর মধুর বংশী বাজে। বাজায় বনের মাঝে, মধুর মধুর বংশী বাজে। ছোট্ট জয়দেব এবার কি করলো দেখুন। গোবিন্দের বাঁশি শুনে মনের আনন্দে গেয়ে উঠল তোমার বাঁশরীর গান, আমার হরে নীল প্রাণ। কেবা তুমি বাঁশরিয়া, তোমার বাঁশরীর গান। আমার হরে নীল প্রাণ,
বলো কি বা তুমি বাঁশুরিয়া সম্মুখে আসি দাঁড়াও দেখি, সন্মুখে আসি তুমি দাঁড়াও আসি, ও প্রাণী বাঁশরি একবার সম্মুখে আসি দাঁড়াও দেখি ওগো প্রাণের বাঁশুরিয়া একবার দাও হে দেখা বাঁশরি, একবার দাও হে দেখা বাঁশরিয়া, জোড়া কামা তাপে তো হিয়া, একবার দাও হে দেখা বাঁশুরিয়া জোড়াও আমার তাপিত হিয়া, একবার দাও হে দেখা বাঁশুরিয়া তোমার বাঁশির গান এমন তুমি দেখতে কেমন, এবার দাও হে দেখা বাঁশুরিয়া তোমার বাসি গণ মন তুমি বা কেমন, দাও হে দেখা বাঁশুরিয়া ও মধুসূদন ও বাঁশরিয়া, তোমার বাঁশির সুর যদি এত সুন্দর তার মানে মনে হয় তুমি দেখতে আরো সুন্দর, একবার দেখা দাও, একবার দেখা দাও। ভগবান কৃষ্ণ এবার করলেন কি, জয়দেবের বয়স যেহেতু 6 বছর, ভগবান একটি 5 বছরের রাখাল বালক সেজে এসে জয়দেবের সামনে এসে উপস্থিত হয়ে বললেন, প্রণাম দাদা গোসাই, দাদা গোসাই তব চরণে আমার, তব চরণে আমার তব চরণে আমার প্রণাম দাদা গোসাই। যেই না প্রণামটি করেছে জয়দেব ভগবানকে চিনতে পারেনি, রাখাল বালক মনে করেছে জয়দেবের বয়স 6, জয়দেব 6 বছরের বালক, ভগবান 5 বছরের রাখাল বালক সেজেছেন। জয়দেব যাই ছেলেটা, তুই যে আমায় প্রণাম করলি, তুই আমায় চিনিস, তুই আমায় জানিস? ভগবান মনে মনে খুব হাসছেন, ভগবান মনে মনে বলছেন, আমি তোমাকে এনেছি, আমি তোমাকে রেখেছি, সময় হলে আমি তোমাকে উদ্ধার করে নেব, তুলে নেব, আর আমাকে জিজ্ঞাসা করছে তুমি আমাকে চেনো? ভক্তের কাছে ধরা না দেওয়ার জন্য রাখাল রূপী ভগবান বলছেন, দাদা গোসাই তোমাকে সবাই চেনে, তুমি ব্রাহ্মণের ছেলে, তোমার নাম জয়দেব গোস্বামী, পিতার নাম ভোজদেব গোস্বামী, মাতার নাম বামা দেবী, কিছুদিন আগে তোমার মা মারা গেছে। দাঁড়া, 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 দাঁড়া। আমার সম্পর্কে সব জানিস দেখছি, কিন্তু আমি তো তোকে কোনোদিন দেখিনি। ভগবান মনে মনে বলছেন, এর আগে যে তুমি আমাকে ডাকার মতো ডাকোই। এই এই তোর নাম কি রে? আমার নাম বলবো না, বলবো না কারোর নাম হয় না দাদা গোসাই, আমার নাম বলবো না নয়, আমার নামটা আমি তোমাকে বলবো না। তুমি তো আমার দাদা গোসাই, তুমি আমার একটা নাম দিয়ে দাও। তোর নাম দিতে হবে? আচ্ছা ঠিক আছে, রাখাল ছেলে আমি তোর কি নাম দেব জানিস? আমি তোর নাম দিলাম নীলমাধব। তোর নাম দিলাম নীল মাধব, নাম দিলাম নীলমাধব। আমি তোর নামে দিলাম নীল মাধব, মাধু বলে ডাক
জয়দেব বলছে রাখাল ছেলে, তোর চেয়ে আমি বয়সে বড়, মানে জয়দেবের বয়স 6 আর গোবিন্দ 5 বছরের রাখাল ছেলে সেজে দেখা দিয়েছে। যেহেতু আমি তোর চেয়ে বয়সে বড়, আমি তোর নাম দিলাম নীলমাধব, কিন্তু এত বড় নামে তো আমি তোকে ডাকবো না। আমি তোকে কি বলে ডাকবো জানিস? আমি তোকে মাধু বলে ডাকবো। তোকে আমি মাধু বলে ডাকবো। আমি তোকে মাধু বলে ডাকবো। তোকে মাধু বলে ডাকিব। নাম দিলাম নীলমাধব। তোকে মাধু বলে ডাকবো। তোর নামই দিলাম নীলমাধব। তোকে মাধু বলে ডাকবো। জয়দেব বলছে রাখাল ছেলে, আমি তোর নাম দিলাম নীলমাধব, কিন্তু মাধু বলে ডাকবো। আর তুই আমাকে কি বলবি? ভগবান বলছে তুমি ব্রাহ্মণের ছেলে, আমার চেয়ে বয়সে বড়, তোমায় দাদা গোসাই বলবো। আমি দাদা গোসাই বলবো। তোমায় গোসাই দাদা বলবো। তোমায় গোসাই দাদা বলিব। যখন তুমি আমায় বলবে মাধু, আমি গোসাই দাদা বলবো। যখন তুমি আমায় বলবে মাধু। তোমায় গোসাই দাদা বলিব। ভক্তের সাথে ভগবানের পরিচয় হয়ে গেল। এইভাবে বনপথ ধরে প্রতিদিন জয়দেব যায়, আর প্রতিদিনই ভগবানের সাথে সাক্ষাৎ হয়। যত যত কথা হয়, যেভাবে সাক্ষাৎ হয়, যা যা কথা হয়, বাড়িতে গিয়ে তালপাতার পুঁথিতে লেখে, আর যত লেখে গীত গোবিন্দ সমৃদ্ধ হয়। কয়েকদিন পরে কি হয়েছে দেখুন। বৃন্দাবনের রাধারানী শ্যাম গরবে গরবে নেই আয়ান ঘরণী বিশ্বভানু রাজনন্দিনী অষ্টসখীর শিরোমণি। গোবিন্দকে বলছে, হে প্রাণ বল্লভ, শুনেছি প্রতিদিন নাকি বনপথে তুমি একটা ছোট্ট ভক্তের সাথে সাক্ষাৎ করতে যাও, মানে তোমার প্রতিদিন একটা ভক্ত দর্শন হয়। তো তুমি যে প্রতিদিন যাও, তোমার ইচ্ছা করে না আমাকে নিয়ে যেতে? তুমি যাবে? হ্যাঁ যাব। গোবিন্দ বলছে, তুমি যদি যাও রাধে, তাহলে বলতে হবে ভক্ত আমার সামান্য ভক্ত নয়, কারণ তুমি যাও মানে ভক্তের যুগল দর্শন, মানে ভক্ত আমাকে যুগলে দর্শন করবে। চলো চলো আজকেই নিয়ে যাও। জয়দেবের বয়স কত বলেছি? 6। ভগবান সেজেছিলেন 5 বছরের রাখাল বালক। রাধারানীকে করলেন 4 বছরের রাখাল বালিকা। এবার গোবিন্দ 5 বছরের রাখাল বালক সেজে আর রাধারানীকে 4 বছরের রাখাল বালিকা করে বনপথে দাঁড়িয়ে আছে, গভীর বনের ভেতরে, যে পথ দিয়ে জয়দেব। আর জয়দেব কেমন ভক্ত দেখুন। অন্যদিন পাঠশালায় যায় কৃষ্ণ নাম গাইতে গাইতে, কিন্তু আজকে রাধা গোবিন্দের যুগল দর্শন পাবে বলে সে হঠাৎ গাইতে গাইতে আসছে, জয় রাধে। সবাই মিলে যুগল নামটি আমার সাথে গাইবে, জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে, বল রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে, বল রাধে রাধে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথি নারায়ণ বাসুদেব। জয় গোবিন্দ দামোদর মাধবে। জয় গোবিন্দ দামোদর মাধবে। সবাই মিলে বলবেন, জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে, বল রাধে রাধে। যুগল
জয়দেব দেখছে মাধু একটা মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে। জয়দেব বলছে, এই মাধু, এই মেয়েটাকে কোথায় জোগাড় করলি? কোথা থেকে নিয়ে এলি রে? দাদা গোসাই মেয়েটা আমার পাশের বাড়িতে থাকে। তা নিয়ে এলি কেন? তুমি আমার একটা নতুন নাম দিয়েছো নীলমাধব, আমি মেয়েটাকে বলে ফেলেছি। যখন থেকে মেয়েটাকে বলে ফেলেছি তখন থেকে মেয়েটা আমার পিছন পিছন ঘুরছে। কেন? বলছে তোমার দাদা গোসাই যখন তোমার একটা নাম দিয়েছে, আমার একটা নাম, তাই তোমার কাছে নিয়ে এসেছি। একটা একটা নাম দিয়ে দাও না গো। পুরো নাম দিতে হবে, একটা নাম দাও। আচ্ছা ঠিক আছে, শোন মাধব, তোর নাম দিয়েছি নীলমাধব, এর নাম দিলাম মাধব প্রিয়া। তোর নামটা পছন্দ হয়েছে তো? ভগবান মনে মনে বলছেন, এই না হলো আমার ভক্ত, আমার নাম দিয়েছে না জেনে নীলমাধব, আর আমার লীলা সঙ্গিনী ছায়া সঙ্গিনীর নাম দিয়েছে মাধব প্রিয়া। ভক্তর কথা শুনে গোবিন্দ এবার বলছে, এ তো মাধবেরই প্রিয়া রে, এ তো মাধবের প্রিয়া রে, মাধবের প্রিয়া রে, এ তো মাধবের প্রিয়া রে, নাম দিলাম, এ তো মাধবের প্রিয়া রে, তুমি নাম দিলে মাধব প্রিয়া, মাধবের প্রিয়া রে, এক জনম নয় জন্মে এ জন্মে। যে মাধবের প্রিয়া রে। এইভাবে বনপথ ধরে প্রতিদিন জয়দেব যায়। আগে শুধু গোবিন্দ দেখা যেত, এখন রাধা গোবিন্দ যুগলে দেখা যায়। যত যত কথা হয় বনের মধ্যখানে রাধা গোবিন্দের সাথে বসে বসে সেগুলো তাল পাতার পুঁথিতে লিপিবদ্ধ করে, যার পরিণাম হচ্ছে গীত গোবিন্দম। এবার ছোট করে একটু বলবো, এই জয়দেব গোস্বামী পূর্বজন্মে কে ছিল একটু মন দিয়ে শুনবেন। এই জয়দেব গোস্বামী ছিল সত্যযুগে রাজা মান্ধাতার পুত্র, যার নাম ছিল মুচকুন্দ। সত্যযুগে ছিল রাজা মান্ধাতার পুত্র মুচকুন্দ। কলিকালে হয়েছে জয়দেব গোস্বামী। ত্রেতা দাপরে তার কোনো পরিচয় পাওয়া যায়নি। কিন্তু কথা হচ্ছে, কলিকালে জয়দেব গোস্বামী হলো কি? আমরা সবাই জানি দেবতাদের সেনাপতি হচ্ছে কার্তিক, বলে না দেব সেনাপতি। কিন্তু যখন দেবতাদের কোনো সেনাপতি ছিল না, তখন দেবতাদের সাথে অসুরদের প্রতিদিন যুদ্ধ হতো। দেবতারা চিন্তা করে দেখলো আমাদের একটা সেনাপতি চাই। দেবতারা খোঁজ করে জানলো মান্ধাতার পুত্র মুচকুন্দ শক্তিশালী, ওকে সেনাপতি। পৃথিবীতে এলো মান্ধাতার কাছে, ছেলেটাকে দেন, আমাদের সেনাপতি করব। রাজা মান্ধাতা বলছে, আমার ছেলে নরজীবন যদি ভগবানের সেবায় লেগে যায়, নিয়ে যা। নিয়ে গেল, সেনাপতি হলো স্বর্গে গিয়ে মুচকুন্দ মান্ধাতার পুত্র। আর দেবতাদের সেনাপতি হয়ে অসুরদের হাত থেকে দেবতাদেরকে দীর্ঘদিন রক্ষা করতে লাগলো। হঠাৎ কার্তিকের আবির্ভাব হলো। এবার দেব সেনাপতির জন্য কার্তিক নির্বাচিত হলো। ভগবান বিষ্ণু মুচকুন্দকে বলছে, তোমাকে আর পরিশ্রম করতে হবে না, আমাদের দেব সেনাপতি চলে এসেছে। তবে হ্যাঁ, দীর্ঘদিন তুমি আমাদেরকে সেনাপতি হয়ে রক্ষা করেছো, তুমি যা আশীর্বাদ চাইবে তোমাকে তাই দেব। বলো তুমি কি চাও? মুচকুন্দ বলছে, হে ভগবান, একের পর এক যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। এই হাতে কতজনকে নিধন করেছি। যখনই রাতের বেলায় ঘুমোতে যায়, মনে পড়ে কত মায়ের কান্না, কত স্ত্রীর স্বামী হারানোর যন্ত্রণা। আমার ঘুম হচ্ছে। আমাকে এমন একটা আশীর্বাদ করুন যেন আমি শান্তিতে ঘুমোতে পারি, আর কেউ যেন আমার ঘুম ভাঙাতে না পারে।
ভগবান বলছেন, শোনো মুচকুন্দ, হিমালয় পর্বতমালার গায়ে একটা গুহা আছে। গুহাটার নাম হচ্ছে প্রবর্ষণা গুহা। ওইখানে গিয়ে শান্তিতে ঘুমো, কেউ তোমার ঘুম ভাঙাতে যাবে না। কিন্তু কিন্তু কি কিন্তু যদি কেউ ভুল করে তোমার ঘুম ভাঙাতে যায় আর ঘুমটি ভেঙে তুমি যদি তার দিকে তাকিয়ে দাও, সে কিন্তু ভস্ম হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কংসের শ্বশুর মশাই কে ছিল জানেন? জরাসন্ধু। জরাসন্ধুর দুটি মেয়ে ছিল, অস্থি আর প্রাপ্তি। বিবাহ হয়েছিল কংসের সাথে। কংস যেই মারা গেল, তারা বিধবা হয়ে বাবার বাড়িতে এলো। জরাসন্ধু বলছে, তোদের সিঁথিতে সিঁদুর নেই কেন? বলছে গোয়ালার ছেলে কৃষ্ণের জন্য, ও আমাদের স্বামীকে মেরে ফেলেছে। জরাসন্ধু বলছে, কৃষ্ণের এত শক্তি? জরাসন্ধুর প্রধান সেনাপতি ছিল কালযমন। জরাসন্ধু তখন করল কি? কালযমনকে নির্দেশ দিল, যাও কৃষ্ণকে বধ করো। কালযমন যখন সৈন্য সামন্ত নিয়ে মথুরা আক্রমণ করল, কৃষ্ণকে বধ করতে এলো, কৃষ্ণ কি করলো জানেন? কালযমনকে দেখে দৌড়াতে শুরু করল। কৃষ্ণ দৌড়াচ্ছে, পিছনে পিছনে কালযমন দৌড়াচ্ছে। কৃষ্ণ কোন দিকে দৌড়াচ্ছে? যেখানে হিমালয় পর্বতমালার গুহাতে মুচকুন্দ ঘুমোচ্ছে। আগেই বলা আছে, যে ঘুম ভাঙাবে সে হরি বল। কৃষ্ণ একবার করে যাচ্ছে, একবার করে পিছনে তাকাচ্ছে, কাল যেমন আসছে কিনা। আবার দৌড়াতে দৌড়াতে গিয়ে গুহার মধ্যে প্রবেশ করলো। কাল যেমনকে দেখিয়ে দেখিয়ে যে আমি এখানে প্রবেশ করলাম। শুয়েছিল মুচকুন্দ, ঘুমোচ্ছিল। কৃষ্ণের গায়ে একটি চাদর ছিল উত্তরীয়, মুচকুন্দের সর্বাঙ্গে ঢাকা দিয়ে দিল, যেন কাল যেমন ভাবে কৃষ্ণ ঘুমছে। আর অন্ধকারে বসে রইল। প্রবেশ করলো কে? কালযমন। কালযমন তো জানে না কৃষ্ণ তার গায়ের উত্তরীয়টি চাপিয়ে দিয়েছে মুচকুন্দের ওপরে। কালযমন বলছে, কৃষ্ণ আমার সঙ্গে যুদ্ধ করতে না পেরে ঘুমোনো হচ্ছে, দেখাচ্ছি মজা। কৃষ্ণ মনে করে মুচকুন্দের গায়ে করলেন পদাঘাত। যেই না পদাঘাত করেছেন, মুচকুন্দের ঘুম ভেঙে গেল। আর বলা ছিল ঘুম ভেঙে যার দিকেই তাকাবে মুচকুন্দ সেই ভস্ম। মুচকুন্দ তাকিয়েছে কালযমনের দিকে, কালযমন হরি বল। কালযমন যে ভস্ম হলো, গুহা থেকে বেরিয়ে এলেন ভগবান কৃষ্ণ। মুচকুন্দ ভালো আছো বাবা? ও ঠাকুর, এতক্ষণ তার মানে তোমার লীলাই চলছিল? হ্যাঁ বাবা। ভগবানের চরণে প্রণাম জানিয়ে মুচকুন্দ এবার বলছে, কত লীলা জানো তুমি ও গো লীলাময়, সর্বশক্তিময় তুমি, তুমি ইচ্ছাময়। কত লীলা জানো তুমি ও গো লীলাময়, সর্বশক্তিময় তুমি, তুমি ইচ্ছাময়। তব চরণে প্রণতি আমার, হে গিরিধারী তুমি, হে মুরারি। কেশব মাধব হে গিরিধারী, হে মুরারি। কেশব মাধব হে গিরিধারী,
কে